সুধী, আত্মীয়বৃন্দ, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর। এবং আমার এই ধারণাটি আমি ছড়িয়ে দিতে চাই। আমার অনুরোধ, আপনারা সবাই এই ভাবনাটি ভাববেন, ধারণ করবেন ভিতরে, যে জীবন সুন্দর, লাইফ ইজ বিউটিফুল। আপনার যদি মনে হয় যে না, জীবনটা সুন্দর না, অনেক অপ্রাপ্তি আপনার, তাহলে কিছুই ভালো লাগবে না। পূর্ণিমার গোল চাঁদ আপনার কাছে খুব ফালতু মনে হবে। আপনার মনে হবে যে অনেক পুরনো চাঁদ, এটা আমি দেখেছি, আমার বাবা দেখেছে, আমার দাদা দেখেছে, নতুন কিছু চাই, এটা দেখার দরকার নাই। বসন্তের বাতাস আপনার ভালো লাগবে না, ফুল ভালো লাগবে না। সো আমাদেরকে কিন্তু মূলত ভাবতে হবে যে লাইফ ইজ বিউটিফুল, জীবন সুন্দর, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কেক কাটা উচিত, তাই না তিলা? ও হ্যাঁ, সরি, হ্যাঁ, কেক কেক কাটি, হ্যাঁ কেক কাটি আমরা। আমি কাটিয়ে দিচ্ছি। আমরা হাত নিয়ে তৈরি হই, এখন আমরা তালি দেবো, কেকটা কাটা হবে। তিলা কেকটা 1 2 3। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তিলা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমায় মনে রেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে। একটু কেঁদে শুধু পিছু ফিরে, হায় ভালো বেশে রেখে যা এ মনের গহীন বাসনা, যাচ্ছে তোর দেয়া। জোনাকির প্রদীপ থাকবে না সেখানে, তোর মন বসবে না। হারিয়ে শেষে হায় সব কিছু, ফেরাবার কিছু আর থাকবে না। হায় ভালো বেশে রেখে যা এ মনের গহীন বাসনা। অসাধারণ, চমৎকার। আমার ধারণা আপনি বোধহয় ছোটবেলা থেকেই সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন, তাই তো? আসলে ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল। আমি সবসময় বলি না যে ভেতরের চাওয়াটাকে প্রতিফলিত করতে হয়। আমি সিম্পলি আসলে আপনি আমাকে আপনি করে বলছেন, আমি অনেক ছোট হব আপনার, আমাকে তুমি করে বলেন। আর আমি সম্পর্কে আপনার ভাগ্নে তো। ফয়সাল, ও হলো পারভেজ, আমার বন্ধুর ছেলে। তিলার জন্মদিনে পারভেজের গানই হলো আমার স্পেশাল গিফট। থ্যাংক ইউ জি। হ্যালো, তোমারে কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছিল রিক্সায়। হ্যালো হ্যালো, কথা বলো বিপস, কথা বলো না প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি সব ছেড়ে দেবো, আমি সব খারাপ করে ছেড়ে দেবো প্লিজ। আমি একেবারে তোমার কথা মতো ভদ্র হয়ে যাব। একবার কথা বলো প্লিজ। তুমি কি জানো আমি তোমার কত ভালোবাসি? তুমি জানো তোমার জন্য আমি কি না করতে পারি বলো? সব করতে পারি, এইসব তোমার জন্য সব করতে পারবে, সব ছেড়ে দেবে। কথা বলো। এই বেয়াদব ছেলে, এখানে ফোন দিয়েছিস কেন? এই এই, তোর বাসায় মা বোন নাই? রাস্তাঘাটে যে কাউকে ফোন করবি, খবরদার এই নাম্বারে তোর ফোন আসবে না একদম। তোর নাম্বারটা আমি র্যাবের কাছে দিব। এই তুই
পানি নাই। ফ্রিজে ঠান্ডা পানি নাই? আমি তো বলাবে না, এদিকে ফ্রিজে পানি রাখছি না। তোকে ডাক্তার হতে কে বললো? আমি তো পানি খাবো না, মাথায় ঢালবো, আমার মাথা গরম হয়ে গেছে। খালা তেলে বাথরুম তুলে আমার পানি দিয়ে দিই, ঠান্ডা পানি। লাগবে না, যা। আচ্ছা। এই, আমার ফোনটা দিয়ে যা। আচ্ছা। ছেলেটা কি নাম যেন? পারভেজ না? দুলাভাইয়ের ওই কি বললো যেন, ফ্রেন্ডের ছেলে। ভালোই যায়। হ্যাঁ। ঠিক আছে, সামনে তো আমরা আরও অনেক প্রোগ্রাম করব। বিপার জন্মদিন আছে, তখন আমরা একটা কাজ করি, আমরা ভাইকে নিয়ে আসি। ভাই ভাই জেমস ভাই, জেমস ভাই, জেমস ভাইয়ের কথা বলতেছি। আসলো? সত্যি? হ্যাঁ, গাইলো। ওর বাবা গাইলো। আমার বাড়িতে জেমস আসবে? না, আমার। বিপার বাচ্চার কথা বলতে। আমার বাড়িতে তো ওর আগে। তোমার কি আগে নাকি? হ্যাঁ তাকে কেন তোমার আগে কেন বল? না, আগে হতেই পারে। ওয়াও, আমার বাড়িতে জেমস আসবে। খালাজি, আর কতক্ষণ বয়ে থাকবো কন? রাত বাইজে গেছে 12টা, কালকে সকালে আবার আওয়া লাগবো। এত দেরি করে করলে কি সকালে উঠতে পারবো কন খালাজি? তুমি এত বেশি কথা বলো কেন? সকালে তোমার ডিউটি, তুমি আসবে না? আর রাত 12টা কি প্রতিদিন করি বলো? বেশি কথা বলে। খালাজি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় খালাজি। আচ্ছা, আসতে হবে না তোমার 6টায়। নতুন কাউকে লাগবে। সুন্দর লাগছে, তুই শাড়িতেই মানায়। তুই এসব কি ড্রেস? ভেরি প্রিটি। ভালো হয়েছে। ঝোলকে ধন্যবাদ, ঝোল করায় খুব ভালো হয়েছে। ওর শাড়ি মামা এটা। তাই নাকি? কিরকম এটা বলতো? মেহেদি রং। এটা স্কিন কলা কালার। পাতা। না না আলম, আমি তো এখানে কিছুক্ষণ বসবো, বিপার হয়তো দেরি হবে। তুমি চাটা খেয়ে এসো, যাও। না খালাজি, চাটা খামো না খালাজি, আমি এখানে ভালো আছি খালাজি। আচ্ছা, তুমি এত খালাজি খালাজি করো কেন? মানে জিটা লাগাও কেন? হয় খালা ডাকবে, নয় আন্টি ডাকবে। আর তুমি তো আমাকে আপাও ডাকতে পারো। না আসলে খালাজি বলতে চাই না, মুখ দিয়া বাইরে হয়ে যায় আর কি। একটা কথা ছিল। বলে ফেলো। এই যে আমার বাচ্চাটা তো বয়স 3 বছর হইলো আর কি, এই 2 দিন আগে 3 বছর হইলো। চাইছিলাম আমি ভর্তি করাবো, বাসার পাশে কিন্ডারগার্টেনটা আছে। খুব ইচ্ছা খালাজি, আপনি যদি। তো সেই ক্ষেত্রে আমার করণীয় কি? খালা ইস্যু করার আছে, কিন্তু সব কিছু তো করা সম্ভব না, কিন্তু আপাতত কিছু টাকা লাগবে। কিছু টাকা লাগবে? তো সেটা কি অ্যাডভান্স নাকি একেবারেই দিয়ে দিতে হবে? আপনি যেটা ভালো মনে করেন আর কি। আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে দেখব। তুমি আপাতত যাও, চাটা কিছু খেয়ে এসো। দেরি হবে আমার। কিছু খুচরা পাতি আছে? অনেক বইতে সুন্দর তুই লাগে। খুঁজবি না শাড়ির কি কালার? কে ফোন দিল? এই সবাই একটু চুপ করো, আন্টি ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। হ্যালো সারা। জি আন্টি, এই তো আমাদের খাবার দাবার শেষ, আমরা গল্প করছি, এক্ষুনি চলে আসবে একটু পরে। আন্টি আপনি টেনশন করেন না, মামা আছে, তিলার মামা আছে, আমাদের সবাইকে নামাই দিবেন। না, তার দরকার নেই। জি আন্টি। না, আমি তো তিলাদের বাসার নিচেই বসে আছি। আন্টি আমি শুনতে পাচ্ছি না, আন্টি একটা সেকেন্ড। আন্টি শুনতে পাচ্ছি না, একটা সেকেন্ড। কি বলেন আন্টি, কখন আসছেন আপনি? আমি তো সেই 8টা থেকে বসে আছি। ও মাই গড, 8টা থেকে বসে আছেন আপনি আন্টি নিচে? আন্টি আপনি উপরে চলে আসেন, খেয়ে নেন। না না, তার দরকার হবে না, তোমরা নামো। হ্যাঁ, আমি বসে আছি, অপেক্ষা করছি, ঠিক আছে? আন্টি বিপা শুনলে তো রাগ করবে, আপনি এসে বসে আছেন এভাবে। তুমি বিপাকে বলো না মা। হ্যাঁ, আমি এখানেই বসছি, তোমরা চলে এসো। হ্যাঁ, বিপাকে বলো না। ওকে আন্টি, ঠিক আছে, রাখছি তাহলে। কি রে, কি হয়েছে? কিছু হয় নাই, তুই এত এক্সাইটেড হোস না। না, কি হয়েছে? শোন, আন্টি নিচে 8টা থেকে এসে বসে আছে। 8টা থেকে বসে আছে মানে? বসে আছেন তুই এত মানে আজব আজব তো। চুপ কর না, তো কি এসবের মানে কি? এখন
এখন আমাদের তো দেরি হচ্ছে তাই না বল দীপা, আমাদের তো দেরি তো হচ্ছে, তার জন্যই তো সে এসে বসে আছে। না। তুই এত এক্সাইটেড হোস না, তুই তুই কোনো সিক্রেট করিস না বুঝছিস, তুই চুপ থাক। সিক্রেট আমি করতেছি না, সে করতে দে না বিষয়টা, চুপ কর না। কি দেরি হচ্ছে? দেরি হওয়াটা কোনো কারণ না, কারণ হচ্ছে সে আমাকে সন্দেহ করে, 24 ঘন্টা দিনরাত সন্দেহ করে। ওর জন্মদিনে কোনো সেলিব্রিটি গান তুই কি থামবি? তুই কি একটা সিক্রেট করতে চাচ্ছিস? তুই তাকে থামাইতে পারবি? তুই তাকে থামাইতে কিভাবে ওরা বুঝতেছিস তুই আমার তুই বুঝতে পারছি। হ্যালো আপা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আপা আপনি তো বাসায় নাই। আমি এই যে আমার মেয়ের বাড়িতে মেয়ে এসছে তো, সেজন্য নিচে বসে আছি। ও এটা কি বলেন আপা, আমার মেয়েটা বাড়ির বাইরে থাকবে আর আমি মা হয়ে শান্তিতে বসে থাকবো বাসায়? সেটা কি সম্ভব আপা? এনিথিং রং? না, নাথিং ইজ রং, এমনি বসেছিলাম। ও, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে এভরিথিং ইজ রং। তার ছিঁড়ে গেছে, গিটার বাজছে না, ছন্দপতন হচ্ছে। আপনি কি মেয়েদেরকে খুব ভালো বুঝতে পারেন? আমি দেবতা। মানে? দেবতারাও মেয়েদের বুঝতে পারে না, আমিও পারি না। বুঝতে পারলে কি এখনো একা থাকি, তবে এই মুহূর্তে তোমাকে কিছুটা বুঝতে পারছি। কেন? আমার মধ্যে কি আছে যে আপনি আমাকে বুঝতে পারছেন? তোমাকে রিড করা সহজ। তোমার মনের ছায়া মুখের উপর পড়ে, ট্রান্সপারেন্ট। মানে তোমার মনের ভালো মন্দ তোমার লাবণ্যে ধরা পড়ে। লাবণ্যে? কাপটা একটু ছুঁয়ে দাও তো। কেন? দাও না। আচ্ছা দিলাম। তুমি একটা মিষ্টি মেয়ে, আর আমার চায়ে চিনি কম ছিল। আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। হ্যাঁ পারি, কিন্তু এই মুহূর্তে যে কথাগুলো বললাম সেগুলো সুন্দর লাগার জন্য আমি বলিনি। মনে রাখবে, জীবনটা সুন্দর। চলো, তোমার মা নিচে বের করছেন। আপনি কি করে জানলেন? জানলাম না, বুঝতে পারছি। ও আচ্ছা, আমি তাহলে যাই। আচ্ছা বিপা, তুমি ফোন দিও আমাকে, যে বলছো কিনা। কোনো সমস্যা নেই ভাই, আমি বাসায় গিয়ে আমি আপনাকে রিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পৌঁছে আমি রিং দিব, ঠিক আছে? ও না, আপনি নিচে কেন? আপনি উপরে যেতে পারতেন। না না, আমি ঠিক আছে। I pick out. জানিস আজকে একটা মজার ঘটনা ঘটছে। বল কি হয়েছে? নাবিল স্যার ফোন দিছিল। নাবিল স্যার? ওটা আবার কি? উফ, আমার টিচার আমাকে যে প্রাইভেট পড়ে তো। প্রাইভেট পড়াই তো? ও হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এতে মজার কি হলো? বুঝতেছিস না তুই? ও আচ্ছা এমি, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি বাসায়। মামা একটু থাকি না।
থাকি না বললে তো হবে না, কটা বাজে হিসাব আছে, মা তো টেনশন করবে তোমার। মামা ও কিন্তু অনেক পাগল টাইপের। মামা আমাকে কি দেখি তোমার পাগল মনে হয় বলো তো? তুই পাগল না হইলে কেমিস্ট্রির দিন বায়োলজি পড়ে গেছিলি কেন? আমার দোষ কি? এক্সামের টেনশনে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। হ্যাঁ সেটাই, আসলে দোষ তো তোমার না, দোষ আসলে পুরো সিস্টেমটারই। এখানে পড়াশোনার চেয়ে পরীক্ষা দিয়ে পাশ করাটা জরুরি হয়ে পড়েছে। আসলে গোটা ব্যাপারটাই একটা চেঞ্জ আসা দরকার। হ্যাঁ এই দেখো না, রেজাল্টের জন্য সবার কত টেনশন, আমার কোনো টেনশন নেই। কাজ আমি তো জানি প্রাইভেট ইউনিভার্সিটিতে স্কোর দেখেন অ্যাটলিস্ট ভর্তি হতে। তাই ওনারা তো তোমার চেহারা দেখে ভর্তি করতো। চেহারা দেখে নিলে তো আরও অনেক ভালো হতো, আমি এক চান্সে ঢুকে যেতাম। কিন্তু আসলে মামা জানো আমার স্বপ্নটা কি? উনি ফিল্মের নায়িকা হবেন। নায়িকা? মামা আমি না সেলিব্রিটি হতে চাই জানো, মানে ফেমাস জিনিসটা না আমার এত ভালো লাগে। হ্যাঁ ভালো হও, অসুবিধা কি, কিন্তু তার জন্য তো বেসিকটা লাগবে, মানে পড়াশোনাটা তো লাগবে। আমার যতটুকু আছে ততটুকু হবে না? এবার হবে না। শোনো, একটা সমস্যা কি জানো, বাংলাদেশটার চতুর্দিকে গোল পোস্ট, যেদিকে শর্ট দাও গোল হবে, কিন্তু বেসিকটা ঠিক রাখতে হবে, আর সেই বেসিকটা হচ্ছে এডুকেশন। সেটা তোমার না থাকলে তো হবে না। শোনো, বিদেশে অধিকাংশ কি সব সেলিব্রিটি কিন্তু হায়ার এডুকেটেড। আমি যদি পাশের দেশের উদাহরণ দিই, ইন্ডিয়া, যে নায়িকা তোমরা বলো ঐশ্বরিয়া রায়, বাংলায় বলে ঐশ্বর্য রায়, সেও কিন্তু কি জানো, সে একজন আর্কিটেক্ট। হ্যাঁ আচ্ছা, এই বিষয়ে পরে আলোচনা করা যাবে। তুমি চলো, তোমার মা হয়তো টেনশন করছে। আম্মু টেনশন করবে না, আর এমনি তো মামা আমার যেতে ইচ্ছা করছে না। আর মামা আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিয়েছি, ওর সাথে গাড়িতে কিছুক্ষণ ঘুরে তারপরে না হয়ে যায়। আচ্ছা সোপে বল আগে ড্রেস চেঞ্জ না করে হাত মুখ না ধুয়ে শুয়ে পড়েছিস? কি রে মা, ঘুমিয়ে পড়লি? বেশি শরীরটা খারাপ লাগছে? শোন, উঠে ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এক গ্লাস গরম গরম দুধ খেয়ে ঘুমিয়ে পড়, ফ্রেশ একটা ঘুম হবে। হ্যাঁ, আর আম্মু একটু মাথায় তেল দিয়ে দিব। টায়ার্ড হয়ে গেছিস তুই না? এই বিপা, ওই যে ছেলেটার ফোন নাম্বারটা দে তো। কোন ছেলেটার? ওই ছেলেটা বললো না যে আমরা বাসায় পৌঁছেই যেন তাকে খবরটা দেই যে আমরা ঠিকঠাকভাবে পৌঁছেছি, ওই ছেলেটার নাম্বারটা দে। নাম্বার দরকার? হ্যাঁ দে। নাও নাম্বার নাও। না 01712 01712 890 890 712। 712। ঠিক আছে, ফোন দাও। পরে দিচ্ছি। না না এখনই দাও। না এখনো তো গেস্ট যায়নি, ব্যস্ত আছে না, পরে আমি আমার রুম গিয়ে ফোন করে এখনই দিব। দাও, এখনই ফোন দাও। কেন এখনই দিতে হবে কেন? এখন ফোন না দিলে লেট হয়ে যাবে, বুঝতেছো না? এটা পাগলা গারতের নাম্বার। পাগলা গারতে ওরা অ্যাম্বুলেন্স পাঠাবে, তারপর তোমাকে আর আমাকে নিয়ে যাবে, কারণ আমরা দুজন তো পাগল। লেট হয়ে যাবে, বুঝতেছো না? এটা পাগলা গারতের নাম্বার। পাগলা গারতে ওরা অ্যাম্বুলেন্স পাঠাবে, তারপর তোমাকে আর আমাকে নিয়ে যাবে, কারণ আমরা দুজন তো পাগল। কি কি বলছিস তুই, মানে কি? আম্মু তুমি যাও, যাও তো এই রুম থেকে যাও, আমার রুম থেকে স্ট্রেট বের হয়ে যাও। কেন? আমার কি কোনো ভুল হয়েছে? রাগ করেছিস মা? যাও না, যাও, বুঝতেছো না? যাও, থাকতে দাও আমাকে একা, যাও। হইছে না?
ঠিক আছে এমনি আমি যাই তাহলে, আমার তো পারপাস শেষ, তোমাকে ড্রপ করার ছিল, ড্রপ করলাম। বাসার সামনে এসে চলে যাবেন, দরজার কাছে কেউ চলে যায়। আপনি আগে আমার সাথে চলেন ভিতরে, মার সাথে পরিচয় করা দিব আর এক কাপ চা। আরেকদিন অনেক রাত হয়েছে, তোমার টেনশন নিও না, আমি দেখতেছি বিষয়গুলো। হ্যাঁ, সো চা খেয়ে যান। আরেকদিন আসি, দেখা হবে, কোনো অসুবিধা নেই। না, মার সাথে পরিচয় হতে হবে, এখনই চা খেয়ে যান। ও হ্যালো মিমি। হ্যালো বেটা। হ্যালো, কে? মা আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড? কি বেটা নাম দেবো? রবিন। রবিন। একসাথে পড়তে? না, তা ঠিক না, আসলে আমি তো ফটোগ্রাফিটা আমার প্যাশন, পাশাপাশি মডেলিং করি, আর শি ওয়ান্টস টু বি মডেল, ইউ নো। She wants to be model. আরে আমার মেয়ে মডেল হবে, আমিই জানি না। মা অনেক ফেমাস কিন্তু। অনেক ফেমাস। সরি বেটা, আমি অনেককেই চিনি না। এনিওয়ে আই এম ইন এ হারি, সো You're in a hurry. আসলে অনেক রাত হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ যে এত রাতে তুমি ওকে পৌঁছে দিলে। আমাদের তো আসলে গাড়ি নাই। ইটস অলরাইট, আই ডু হ্যাভ মাই ওন কার। Okay. টেনশন নিও না। ওকে ওকে, তুমি থাকো তো কোচিং কোথায়? কিন্তু আমাকে একটা ফোন দিয়ে Iskate. হ্যাঁ। ইসকাটে না, অনেক দূরে। চলে যাও। ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাঙ্কস। ভিতরে যাও। কোথায় ছিলে এখন? তুমি জানো না তিলার আজকে বার্থডে ছিল? নিশ্চয়ই জানি যে টিলার আজকে বার্থডে ছিল, কিন্তু মানে রাত 12টা পর্যন্ত কি টিলার বার্থডে ছিল? হ্যাঁ। হ্যাঁ, তো ওদের তো কথা ছিল ওরা নামিয়ে দেবে। আজকে এই ছেলেটা কি ওই বার্থডেতে গেছিল? না, তাহলে এই ছেলে তোমাকে নামায় কি করে? আমার ফ্রেন্ড মা আমাকে রাত্রে ড্রপ করে দিল। তার মানে তুমি ওকে কল করে আনাইছো ওই বাসায়? হ্যাঁ। তাহলে টিলার আব্বা মা কি ভাবে যে তুমি রাত বিরাতে একটা ছেলেকে কল করলা, সেই ছেলে তোমার গাড়ি নেই, ওই ছেলের গাড়িতে তুমি নামতেছো, কি ভাববে টিলার আব্বা মা? মা এখন রাত্রেবেলা কেউ দেখে নাই। ও, কেউ দেখলে অপরাধ আর না দেখলে অপরাধ না, তাই না? এই মেন্টালিটি নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, তুমি যে মডেল হবা সেই কথা তুমি একবার আমাকে বলছো? তোমার নিজের সময় আছে যে তুমি আমাকে সব জায়গায় নিয়ে যাবা? তুমি আমাকে কোনোদিন বলছো? বললে তো আমি তোমাকে নিয়ে যেতাম, আমার সময় আমি বের করে নিতাম। বেশি বেয়াদবি করবা না আমার সাথে। তোমাকে ফার্দার যেন আমি এরকম না দেখি যে কেউ তোমাকে নামাতে আসতেছে রাত্র 12টা 1টার সময়। বেয়াদব মেয়ে কোথায়, যাও চলে যাও। সাহস। এই,
পরোটা দিয়ে এটা খান, নাস্তা খাও। তোমার হাজব্যান্ড ফোন দিয়েছিল। আমার হাজবেন্ডটা কে? তোমার হাজব্যান্ড মানে তোমার স্বামী। আমার স্বামী তো তোমার বাবা হয়, তাই না? সে তোমার হাজব্যান্ড হতে পারে, আমার বাবা না। এখন আমি তাকে বাবা মানি না। বিয়াদবের মতো কথা বলো না। কি জিজ্ঞেস করলেন? ইনফরমেশন নিতে, তুমি কোথায় কি করো না করো, কোথায় যাও না যাও, কখন কার সাথে বসে খাও, কখন বাসায় ফেরো, থামো। বাসায় কে থাকে না থাকে। থামো। তুমি বলতে পারলে না? তুমি জানো তো যে আমি অফিসে বলতে। তোমার অফিসে ফোন দিয়েছিল, তোমাকে অফিসে পাইনি। তোমার মোবাইলে ফোন দিল, মোবাইল অফ। তারপরে বাসায় ফোন দিয়ে দেখে তুমি নেই। তারপরে আমাকে ফোন দিল জানার জন্য তুমি আসলে কোথায় ছিলা। হয়েছে, এখন খাও। আমি একটা জিনিস বুঝলাম না মা, সে তোমার ইনফরমেশন জানার জন্য আমাকে কেন ফোন দিবে? এত বেশি কথা বলো না তো, নাস্তা খাও। তাকে একটা জিনিস বলে দাও সেজন্য আমাকে ফোন আর না দেয় তোমার ইনফরমেশন জানার জন্য। তো তুমি না করে দিতে, তুমি এত কোশ্চেন অ্যান্সার করো কেন? সে আমাকে ফোন কেন দিবে? খাও। আমু, কাকে তুমি তাহলে কোথায় ছিল? বুকিং করছিটাতে আম্মু 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 দরজা খোলো। মৌসুমী, আয় মৌসুমী, দরজা খোলো। আই কি সাফা? আম্মু কই? আম্মু খালামা তাই করো। দরজা লাগাইছিস কিসের জন্য? আমি তো দরজা লাগাইছি না। না তুমি দরজা লাগাও নাই, ঘরের মধ্যে ফাইজলামি শুরু হয়েছে না? দরজা লাগাইছো কিসের জন্য? সত্যি কইতেছি আপা, আমি এনে ঘর দরজা লাগাইতাম গেলি গা। আবার মুখে মুখে কথা বলে। মুই এমন তা নিয়ে কথা কইতেছুন। আমি আসলে বেশি কথা কই। আমি বেশি কথা বলি। হ্যাঁ, বেশি কথা কই। চুপ! এই, কি আশ্চর্য! ও মুখে মুখে কথা বলে কিসের জন্য? এই মুখে মুখে তর্ক করিস কেন? আর তুই ওকে মারলি কেন? না, আমি ওকে আদর করব। আমার দরজা বন্ধ করে কিসের জন্য? যা তো মৌসুমি, যা যা, আমি দেখছি, যা 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 যা। ছি 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 ছি, তুই ওকে মারলি কেন? কি কি সমস্যা কি? তুমি আমার রুমে দরজা বন্ধ করছো কিসের জন্য? তোর রুমের সিটকারি তুই বন্ধ করে ঘুমিয়েছিস না? তোমার মাথা নষ্ট? আমি ভেতর থেকে বাইরের দরজা বন্ধ করব, বাইরে ছিটকানি লাগানো ছিল, তুমি বন্ধ করছো। বাইরে থেকে লাগানো ছিল? হ্যাঁ। না, আমরা কেউ লাগাইনি তো। বাইরে থেকে কে বন্ধ করবে? তুমি লাগাইছো। আমি? আম্মু দেখো, অনেক হয়েছে, তুমি অনেক বাড়াবাড়ি করতেছো। আজকে তুমি দরজা লাগাচ্ছ, কালকে আরেকটা করবা। তোমার এসব আমার সহ্য হয় না। দাঁড়া তো, আমি একটু মনে করে নিই। আমি রাতে ঘুম থেকে উঠে ডাইনিং স্পেসে আসলাম। তারপর দেখি এই লাইটটা জ্বালানো। তারপর তোর চোখে আলো লাগছিল। তারপর এসে দরজা, না না, আমি তো দরজা লাগাইনি। দরজা তো ভিড়াই দিয়ে গেলাম। তুমি ভেরাও নাই, তুমি দরজা ছিটকানি লাগাই দিছো। তোমার ধারণা হয়েছে যে রাতেবেলা হয়তো বা আমি পালাই টালাই চলে যাব, এই কারণে তুমি দরজা লাগাইছো। শোনো আম্মু, আমার যদি পালানোর এত ইচ্ছা থাকে না, আমি তোমার বলে করে তারপর বের হয়ে চলে যাব। আর তুমি যা শুরু করছো, আমাকে তুমি ঘর থেকে বের করেই ছাড়বা। তুমি, তোমার পাগলামি দিন দিন বাড়তেছে। আচ্ছা, সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এখন তো তুই দরজার বাইরে। দরজার ভেতরে থাকা ইম্পর্টেন্ট না বাইরে থাকা ইম্পর্টেন্ট, তাই না? এখন আর চিৎকার চেঁচামেচির কিচ্ছু নাই। আরেকটা বিষয় হচ্ছে, এখন আমরা সবাই একসঙ্গে নাস্তা করবো, তাই না? রেডি কর, হ্যাঁ? লক্ষ্মী আম্মু, একদম ফ্রেশ হয়। লক্ষ্মী আম্মু,
তোমার গিফট কিছু বই। থ্যাংক ইউ। এটা কেন? না, তোমার বার্থডে পার্টিতে আসা হলো না সেজন্যই। বার্থডেতে তো আসেনি না, গিফট দিয়ে কি হবে? বাসার একটা অনুষ্ঠানে যাওয়াটা এটা সত্যি খুব টাফ। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। কিছু বলছেন না কেন? না, ভাবছি কি ভাবছেন? কি বলবো এটাই ভাবছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার কি খবর বলেন তো? মানে হঠাৎ করে হারিয়ে গেলেন, কোনো খোঁজ খবর নাই। সেই 2 বছর আগে দেখা, এরপর টিচার হিসেবে তো আপনার একটা দায়িত্ব ছিল না, যে স্টুডেন্ট কি করছে না করছে সেটার খবর নেওয়া। যদি এরকম হয় কথাটা, তাহলে আমিও তো একজন টিচার হিসেবে এক্সপেক্ট করতে পারি যে আমার স্টুডেন্ট যে ছিল সে আমার খোঁজ খবর নেবে। হ্যাঁ, কিন্তু আপনার জন্য কাজটা বেশি ইজি ছিল না? মানে আমার বাসার অ্যাড্রেস, ফোন নাম্বার সবই তো আপনি জানতেন। আসলে আমি যোগাযোগ করিনি ভয়ে। ভয়? কিসের ভয়? মানে আমাকে কেন ভয় পাবেন? তোমার কেন, নিজেকে ভয় পাবো। নিজেকে ভয় পান? ভেরি ইন্টারেস্টিং। নিজেকে কেন ভয় পান? মানে আসলে তিলা, মানে ব্যাপারটা থাক থাক আরেকদিন বলবো। আচ্ছা ঠিক আছে। তুমি যদি এখন শুনতে চাও তাহলে আমি বলতে পারি। না মানে আপনি সময় নিয়েই বলেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমার কি একটা জিনিস মনে পড়ে? কি? এই যে আমি যখন তোমাকে তোমার বাসায় পড়াতে যেতাম, তোমাকে পড়াতাম, পড়ানোর সময় যখন আশেপাশে কেউ না থাকতো তখন তুমি আমাকে তুমি করে বলতো। ও এটা আপনার এখনো মনে আছে? আল্লাহ, হ্যাঁ তখন তো অবশ্য আমি অনেক ছোট ছিলাম। তো এখন তো বড় হয়ে গেছে, এখন তো বলতে পারো। মানে এখানে তো মানে আমি তুমি ছাড়া কেউ নাই। না মানে এখন লজ্জা লাগে। তুমি আমাকে খুব ভালো করে চিনো, আমি তোমাকে চিনি, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই তো। তুমি আমাকে তুমি করে বলতেই পারো, এবং তুমি আমাকে বলছো আগে। আপনার তুমি করে শোনার খুব শখ না? ঠিক আছে বললাম তুমি। আর বলো। আন্টি, আপনি আমাকে আপনি করে বললে একটু আনইজি লাগে। কি ব্যাপার বলো তো? কোনো ব্যাপার নাই তো। কোনো ব্যাপার নাই না? তাহলে আন্টি আর কোনো সমস্যা টমস্যা হয় নাই তো? ওই যে আপনাদের কাজের মেয়ে নিয়ে যে সমস্যা হয়েছিল ওটা তো আর কোনো ঝামেলা হয়নি না? ও না, আর কোনো সমস্যা হয়নি। সেটা তো অনেক দিন আগের কথা, আমি তো ভুলে গিয়েছিলাম। না, আর কোনো সমস্যা হয়নি। আপনারা যা করলেন। না না আন্টি, এটা তো ধরেন আমাদের মানে নৈতিক কর্তব্য। কারণ আব্বা এলাকার কমিশনার, আপনারা বা এলাকার মহল্লাবাসী সবাই মিলে তো তাকে নির্বাচিত করছে। এরিয়ায় কোনো সমস্যা হলে তার দেখার দায়িত্ব। আন্টি মানে সমস্যা যতই ছোট হোক, আসলে সমস্যাটাকে গুরুত্ব দেওয়া উচিত। জি, চা খাবে? না না আন্টি, চা খাবো না আন্টি। বিপা ঘরেই আছে ওর। তাহলে একটু ডাকেন, একটু হ্যালো করে যাই, আসলাম যখন একটু দেখে যাই, কথা বলে যাই। আচ্ছা ডাকছি। বিপা, বিপা, বিপা একটু এদিকে আসো তো আম্মু। আসছি। আপনাদের বাসায় এই সব কাজের মেয়ে তো কোনো সমস্যা নাই না? সমস্যা ধরেন সব জায়গায় থাকে, আর আমরা তো সমাধান করতেই আসলে ব্যস্ত থাকি বেশি। বাবা কাজের মেয়েরা যা করে আজকাল। আম্মু এদিকে আসো, বসো, সালাম দাও। বিপা কেমন আছে? জি ভালো। পড়াশোনা কেমন হচ্ছে? হ্যাঁ ভালো।
আমার মেয়ে পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস। ছোটবেলা থেকে কখনো বলতে হতো না যে আম্মু পড়তে বসো। কোচিং করতেছো? শুধু কোচিং করলে কিন্তু হবে না, পড়াশোনাটা কিন্তু নিজের কাছে। মানে তুমি যদি বাসায় ঠিক মতো না পড়ো তাহলে কিন্তু এইসব মানে বিজ্ঞাপন সর্বস্ব কোচিং করে লাভ নাই যে আমরা অমুক ইউনিভার্সিটিতে আমাদের ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আমরা অমুক ইউনিভার্সিটিতে চান্স পাইয়ে দিয়েছি। না, আমার মেয়ে মাশাল্লাহ পড়াশোনা নিয়ে যেই সিরিয়াস যে কোচিং এর উপর নির্ভর করতে হবে না আমাদের। আন্টি চায়ের কথা বলছিলেন? ও, চা খাবেন? হ্যাঁ, এখন একটু চা খাওয়া যায় আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মৌসুমি, মৌসুমি, এই মৌসুমি, কি ব্যাপারে, কি হাওয়া হয়ে গেল নাকি? দিচ্ছি। মৌসুমি, এই তুমি কি? আন্টি চায়ের কথা বলছিলেন? ও, চা খাবেন? হ্যাঁ, এখন একটু চা খাওয়া যায় আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মৌসুমি, মৌসুমি, এই মৌসুমি, কি ব্যাপারে, কি হাওয়া হয়ে গেল নাকি? দিচ্ছি। মৌসুমি, এই তুমি কি? আমি কি? তোমার সমস্যাটা কি? কি সমস্যা? তোমাকে আমি ফোন করি, তুমি ফোন ধরো না, ফোন রিসিভ করে রেখে দাও, আবার কেটে দাও, কথা বলো না, মাঝে মাঝে অফ থাকে। এসব কথা বাদ দেন। আপনি বাসায় আসছেন কিসের জন্য? আরে বাসায় আসবো না? তোমাকে আমি বললাম না, তুমি তো আমার কোনো অ্যান্সার দিলা না, ইয়েস অন্য তো কিছু বললা না। কিসের ইয়ে শূন্য? আমি তোমাকে বললাম না যে আমি তোমাকে ভালোবাসি, তুমি বলবা না যে তুমিও আমাকে ভালোবাসো, জানাবো না? দেখেন, এসব আলতু ফালতু কথা বাদ দেন আর প্লিজ এখান থেকে যান। কেন, কোনো সমস্যা? সমস্যা যা হওয়ার হয়ে গেছে। এই লোক বাসায় আসছে কেন? আমি কি জানি? আমি কি জানি মানে? তুমিই তো জানো। বলো কেন বাসায় এসছে? আম্মু দেখো, আলতু ফালতু কথা বলবা না, মেজাজটা খারাপ করবা না। কিসের আলতু ফালতু কথা? লোককে বাসায় ডেকে নিয়ে এসছো, আবার বলো যে আলতু ফালতু কথা আমি বলি না? মেজাজ খারাপ করতেছো কিসের জন্য? আমি কি করলাম? একদম মিথ্যা কথা বলবা না। আমি কি বুঝি না? আমি কি রাম ছাগল নাকি? বলো বাসায় এসছে কেন? তুমি বাসায় আসতে বলছো নিশ্চয়ই। আমি ডাকবো কিসের জন্য? তাকে জিজ্ঞাসা করো না সে কেন আসছে। আমি তাকে জিজ্ঞেস করবো কেন? আমি তোমাকে জিজ্ঞেস করবো। সে বাইরের লোক, তুমি আমার মেয়ে। বলো কি আসতে বলছিলা? আমি কি করে বলবো? তাকে তুমি জিজ্ঞাসা করো না। চালাকি আমার সঙ্গে তুমি না বেশি বাড়ছো, বেশি। আমি তাহলে বের করে দিচ্ছি, গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। একদম যাবা না, এক পাও যেন না নড়ে। আমি যতক্ষণ পর্যন্ত না ডাকি দরজা লক করে বসে থাকবা। আন্টি কোথায়? খালাম্মা তাহের ঘরে। আর বিপা? পিপা বাবার ঘরে। বিপারে কি একটু ডাকা যাবে? কেলিগা? না, আসলাম একটু দেখা করতাম। আপনি না একটু আগে দেখা করলেন? দেখা করছে, হ্যাঁ, একটু কথা বললি, একটু কথা বললি। কিন্তু আপারে তো ডাকুন যাইব না।
খালাম্মারে ডাক দিমু? ধীরে হ্যাঁ ঠিক আছে ডাকো। আচ্ছা ঠিক আছে, আপনি বোন, আমি ডেকে লইতেছি। খালাম্মা, ওই বেড়া আপনারা ডাকতেছে। খুশি লাগছে না? খুব খুশি। তোর কচি খুশি রে। এই, চা দিছিস? হ্যাঁ খাইতেছি। বিপাক বিপাক আপনার গরম। হ্যাঁ বলবি, খালাম্মা বাথরুমে গেছে। খালাম্মা, তাহলে আমি গরম পানিটা দিয়ে যাই। লাগছে না গরম পানি? যাও, বলো। আচ্ছা ঠিক আছে। আর কই আমাদের খালাম্মা বাথরুমে গোসল করতেছে, আর গোসল করতে খালাম্মার 1 ঘন্টা সময় লাগে। দিয়ে যা। আচ্ছা ঠিক আছে। খালাম্মা তো গোসল করতেছে। গোসল করতেছে, আপনি দেখছেন? ইয়াল্লা, এটা কি করি? তাই বাথরুমের ভিতরে গোসল করতেছে, আমি দেখবাম কেমনি। বিপরে তো ডাকা যায় না। না পারে তো, ডাউন যেত না। ঠিক আছে তাহলে আমি চলে যাই। জানি গে, তাহলে আমি দরজা আটকাই দিই। ওমা, আপনি যাইতেন না? খালাম্মা, 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 বসে গা। দরজা বন্ধ করছিস? হ্যাঁ, ভালো মতো লাগাই দিছি। বিপাক কই? বিপাক তো হ্যাঁ ঘরে। তুই আমার গোসল পানি ব্যবস্থা কর, আর এতগুলি তেল ব্যবস্থা কর। ঠান্ডা পানি দিবি, মাথায় দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বিপরে বিয়ে করতে আরো আরো দে। খালাম্মা, আপনার কি গলা শুকায় গেছে? এদিকে
আম্মু ক্লাসে যাবো, লেট হচ্ছে। ড্রাইভার কোথায়? কি ঢং শুরু করলা? কথা বলো। দেখ আমি ফোন দিচ্ছি। কি ড্রাইভার এসেছিল, চলে গেল? কেন কেন তুমি বললা? তুমি জানো না আজকে আমার ক্লাস? আমি ক্লাসে যাব না। কেন? ইশারা কি করতেছো? কথা বলতে পারো না? গলা ব্যথা? কথা বলবা না কেন? সারাদিন চিৎকার চেঁচামেচি করবা, গলার অবস্থা তো খারাপ হবেই, কথা তো বের হবেই না। আমার লেট হচ্ছে, গাড়ি নেই যেহেতু আমি রিক্সা যাই। আম্মু আজকে তোমার এসব বাড়াবাড়ি আমি হজম করব। এরপরও যদি এরকম করো না খুব খারাপ হবে কিন্তু, মনে রেখো। মৌসুমি, মৌসুমি, শোন তো, শোন। জি খালাম মা। ট্যাং আছে? ও আছে। কাজ কর, ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি দিয়ে আমার 1 গ্লাস ট্যাং বানায় দে। হ্যাঁ, গ্লাসটা ফুটানো পানিতে একদম ধুয়ে নিবি, চামচটাও যেটা দিয়ে নাড়বি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সুন্দর করে বানায় দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি কোথায়? না জিজ্ঞেস করতে পারবো না যে কোথায় তুমি? আর তোমার কি সেটা বলতে পারবে না তুমি? তোমার কি মুখ ব্যথা করবে? আমার আমার আবার কি হবে? আমার তো কত শান্তি, কত ফুর্তি আমার। তুমি কবে আসবা বলো তো? তুমি ওইখানকার ব্যবসা বন্ধ করো, তুমি ঢাকায় আসো, ঢাকায় সেটেল করো। বাই বাই বললেই সব সমস্যার সমাধান হয়ে গেল। বাই, কি সুন্দর। ওকে রাখি, বাই। খালামার ট্যাং, খালামার সুন্দর করে বানিয়েছি, খাই। আপনার মাথাটা ঠান্ডা হইব। বললাম তো খাবো না, নিয়ে যা। খালামা খাই। তুই খা, আমার মাথা ঠান্ডা করা লাগবে না, আমার মাথা একদম বরফের মতো ঠান্ডা। তুই খা, তোর মাথা ঠান্ডা হোক, খা, তোর মাথা ঠান্ডা। তোকে আমি বলি নাই 1000 বার যে যখন আমি না করব না, বারবার কেন জোর করিস কেন? ওমা কি হলো? তোর মনে যে আমি বিষ খাইতে বলছি? খা। ওমা কি উদ্ভট আচরণ! তুই এরকম পেঁচার মতো মুখ করলি কেন? আমি কি তোর বিষ খাইতে বলছি? গিল, কাঁদতেছিস কেন তুই? খা। গিল, আমি খাইতাম না, আমি খাইতাম না। হাজব।
এরপর কি ভাবলে? কালকে তো কিছু বললে না আর। কালকে ভাবছো না? দুলা ভাই, আমি ভাবি না এটা সত্যি না। আমি আসলে খাওয়ার টেবিলের জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি খেয়াল করে দেখেছি খাবার টেবিলে আলাপ আলোচনা খুব ফলপ্রসূ হয়, আই মিন ফ্রুটফুল হয়। কেন হয় আমি জানি না, হয়তো এইসব ফ্রুটের জন্যই। বাহ, তোমার তো সেন্স অফ হিউমার দারুণ। তোমার ফ্যামিলির তো কারো এরকম ছিল না। তোমার বোন, তার তো নাই, তার মেয়েটারও নাই। সারাক্ষণ সিরিয়াস বই নিয়ে বসে থাকে। অ্যারিস্টটল, মার্কস, অ্যাঙ্গেলস, সোশ্যালিজম, নানা রকম ইজম নিয়ে পড়ে থাকে। আমি সাধারণ সরকারি চাকুরে। আমি ভাই অনেক প্ল্যান নিয়ে আসছি, অনেক। হ্যাঁ, আরে বাইরের থেকে আসলে তো সবাই এরকম প্ল্যান নিয়ে আসে। দেখি না সিনেমায়, নাটকে, বাস্তব জীবনে কত রকম প্ল্যানের কথাই তো দেখি। তারপরে কি হয়, ওই পরিকল্পনার পরিটা উড়ে যায়, কল্পনাটা পড়ে থাকে। দুলা ভাই, আমার ব্যাপারটা সেরকম না। আপনি বুঝবেন না এগুলো। হ্যাঁ, আমি আর কি বুঝবো, সরকারি চাকরি করি, সাধারণ মানুষ। এই আমার যেতে হবে, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা আসি আমি। হ্যাঁ, আচ্ছা। তোমরা রাস্তা খাও। কি ব্যাপার, তুই তো দুলা ভাইয়ের সঙ্গে বিয়াদবি করলি কেন? এভাবে কথা বলা তো ঠিক হয়নি তোর। হাজার হোক উনি মুরব্বী মানুষ। আরে আপা, আমি তো আহা মা, মামা তো এমনি বলছে। এমনি বলবে কেন? তোর বাবা কষ্ট পায়নি? দেখছো মামা, মার এখনো বাবার প্রতি কত ভালোবাসা। খুব ভালো তো, আমি চাই এটা অক্ষুণ্ণ থাক। তো ভালোবাসা থাকবে না? বুড়ো হয়ে গেছে নাকি? না না, তুমি বুড়ো হবে না, তুমি প্রত্যেকদিন ভালোবাসবে। না, উনি তো কষ্ট পেয়েছেন। মা, তুমি না একদম বাবার মতো, মামার কথাবার্তা কিচ্ছু বুঝো না। হ্যাঁ, আমি তো কিছুই বুঝি না, সব তোমরা বোঝো। মামা, কিছু বলতে তো না কেন? কতক্ষণ হয়তো বসে আছি, প্ল্যানিং দেখে একটু বলো না। মানে আমি ওই জাপান থেকে চলে আসলাম। আমার এত বড় চাকরি, রেডিও স্টেশনে চাকরি, অনেক বেতন, সব ছেড়ে চলে আসলাম। ফ্যামিলির কেউ কিন্তু হ্যাপি না। স্বাভাবিক। হ্যাপি না, তার কারণ অর্থ, একটা আর্থিক নিশ্চয়তা ছিল। তা আমার আসলে চলে আসার কারণ, ওখানে থাকতে আমি ওখানকার যে জীবন ব্যবস্থা দেখলাম, সমাজ ব্যবস্থা, লোকজনের যে উন্নত জীবন, ভালো ছিলাম আমি। কিন্তু আমার একই সঙ্গে একটা আফসোস, একটা খারাপ লাগা তৈরি হয়েছে। সেটা আমার নিজের দেশের জন্য, যে মানুষ তো সবাই, তা আমাদের এখানে সেই ব্যাপারটা নেই কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? এবং আমার মনে হলো যে আমার জায়গা থেকে খুব ক্ষুদ্র হলেও আমার দায়বোধ আছে। একটা জেনারেশন তৈরি হওয়া দরকার। একটা জেনারেশন যদি তৈরি হয়ে যায়, নেক্সট জেনারেশন নিয়ে কিন্তু আর চিন্তা করতে হবে না, ওরা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এবং আমার মনে হলো যে আমার জায়গা থেকে খুব ক্ষুদ্র হলেও আমার দায়বোধ আছে। একটা জেনারেশন তৈরি হওয়া দরকার। একটা জেনারেশন যদি তৈরি হয়ে যায়, নেক্সট জেনারেশন নিয়ে কিন্তু আর চিন্তা করতে হবে না, ওরা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আমার টার্গেট পয়েন্ট হচ্ছে ইয়াং জেনারেশন। আমার ধারণা তারাই চেঞ্জ করতে পারে। সেই ক্ষেত্রে তোকে লাগবে, আর তোর ফ্রেন্ড কারা আছে জানো? বিপা, সারা, ইমি। হ্যাঁ, বিপা, সারা, ইমি, অথবা যাই হোক, এদের সঙ্গে নিয়ে কাজটা করতে চাই, মোটিভেট করতে চাই মানুষকে।
প্রধানত যেই জিনিসটা এদের মধ্যে ছড়াতে যাই সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মোরালিটি, হ্যাঁ, মূল্যবোধ, ভ্যালুস, এইগুলো তো নাই এবং হতাশাগ্রস্ত। সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে কিছুই হবে না। প্রথম কাজ হবে এই কিছুই হবে না থেকে সরিয়ে আনা, স্পেশালি নন প্রিভিলেজড যারা, এদের উপরে কাজ করতে যাচ্ছি। তাদের তো একদম বিশ্বাস প্রথিত হয়ে গেছে, বুঝতে পারছিস? প্রথিত বুঝতে পারছিস? মানে বিশ্বাসটা ভেতরে গেঁথে গেছে যে আমাদের কিছুই হবে না, আমাদের দ্বারা কিছু হবে না, আমাদের নিজেদেরও কিছুই হবে না। জন্মগ্রহণ করেছি, আলটিমেটলি একটা সময় মরে যেতে হবে। মানে তুমি চিন্তা করছো যে কোত্থেকে স্টার্টিং করবা? স্কুল লেভেলে কাজ হতে পারে, যে বাচ্চা কাচ্চা যাতে আছে তাদের মধ্যে, আর নন প্রিভিলেজড লোক যাদেরকে বিশ্বাস করাতে শেখাতে হবে যে না, আমাদের দিয়ে কিছু হবে। এই বিশ্বাসটা তাদের মধ্যে ঢুকলে বাকিটা তারাই এগিয়ে নেবে। তুই কোন? হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি, আমার ফ্রেন্ডরা সবাই আছে, সবাই আসবে। কি তোমরা কি ভাই কি হয়েছে? হয়েছে তো অনেক। কি ব্যাপার ভাই? আমার বউ যে এখানে পড়তে আসে এটা তোমরা জানো? তোর বউ? কেন বিপা? বিপা আপনার বউ নাকি ভাই? আরে তোমরা জানবা না, এখানে আমি তো পাঠাইছি ওর এখানে। তোমাদের কোচিং এর যে নাম ডাক সেই জন্যই তো পাঠাইলাম এখানে। বসেন। না বসুন না, দৌড়ে পড়ে আছি। ক্লাস নিলে বিপদ দিকে একটু খেয়াল রাখবা। তুমি কি ক্লাস নাও এখানে? জি ভাই, আমি ক্লাস নেই। ভালো, তুমি একটু খেয়াল রাখবা আর কি আচ্ছা ঠিক আছে। বিপদ দিকে। আমার বউ তো বুঝোই তো অবশ্যই। যে এখন তো পড়াশোনার যে অবস্থা, খুব রিচ একটা ব্যাপার, আর তোমাদের নাম ডাক আছে। আমি চাই যে ও একটু মানে ভালো কোনো ইউনিভার্সিটিতে একটা চান্স পাক, বুঝো নি? ও কি আছে? হ্যাঁ আছে। ক্লাস চলতেছে? ক্লাস না ভাই, ব্রেকে আছে। ব্রেকে আছে? তাহলে আমি একটু দয়া করে আসি, মানে তোরা যা, তাহলে নিচে যা। ঠিক আছে ভাই। ঠিক আছে আমি দয়া করে আসছি। আচ্ছা ঠিক আছে। কি একটু জরুরি কথা আছে, কি জরুরি কথা এখানে বলেন? একটু নিরিবিলিতে বলতে হবে। আসতে যাবেন? হ্যাঁ। কি বলবেন বলেন, নিরিবিলিতে ডেকে নিয়ে আসছেন। আন্টি কিছু বলে নাই? কি বলবে? আন্টি কিছু বলে নাই? না, কি বলবে? কিছুই বলে নাই? না বলে নাই, বলবেটা কি? আন্টি কি ভুলে যাওয়ার সমস্যা আছে নাকি? মানে এরকম কি হয় বাসায় যে একটা জিনিস বলার পরে বা কিছু একটা জিনিস ভুলে যায়? তোমারও কি এরকম হয়? মানে আন্টি বলছে তুমি ভুলে গেছো, এরকম কিছু হয়েছে নাকি? কিছু হয়নি? না থাকলে এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, এগুলোর ওষুধও আছে। একটা ওষুধ আছে ব্রাহ্মী, ওটা তোমার খাওয়ার পরে ব্রেইন অনেক কাজ করে, অনেক মেমোরি শার্প হয়। আমাকে কিসের জন্য রাখছেন সেটা বলেন। তো এখন আমি কিভাবে বলি? আন্টিকে তো বলে আসছিলাম যে বিষয়টা ফর্মালি হওয়া উচিত, এখন তোমাকে বলবো। আন্টি বিয়ে নিয়ে কোনো কথা বলে নেই? বিয়ের সাথে নিয়ে? কার বিয়ে? আমাদের বিয়ে। আমাদের বিয়ে মানে? মানে তোমার আর আমার বিয়ে। আপনার আমার বিয়ে? আমি তো ওইটাই বলে আসলাম আন্টিকে যে একটা জিনিস মানে ফর্মালি হওয়া ভালো। আমি আরো ওই প্রপোজালটা দিয়ে আসলাম। আন্টি খুব খারাপ কাজ করছে, এটা ভুলে গিয়ে, মানে এটা উচিতই হয় নাই।
আন্টি আমি প্রপোজাল দিলাম, আন্টিও অ্যাকসেপ্ট করলো, তারপরে মানে তোমরা বলবে না মানে এটা বলার জন্য আপনি আমাকে ডাকছেন? না আমি তোমরা ভালোবাসি না, তুমি আমার বউ না, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না, আমার প্রতিও তোমার একটা দায়িত্ব আছে, কিন্তু সেটা তুমি পরে পালন করলেও চলবে। আর এখানে তুমি পড়তেছো, ওরা আমার ছোট ভাই, ওদের কোচিং, আমি ওদের বড় ভাই, তুমি ওদের ভাবি, এটা একটা দায়িত্ব আছে না, ওদেরও তো কিছু দায়িত্ব আছে। বলে গেলাম যে তোমার দিকে একটু এক্সট্রা খেয়াল রাখার জন্য। আপনার কথা শেষ হয়েছে? ক্লাস আছে? হ্যাঁ ক্লাস আছে। হ্যাঁ ক্লাস, হ্যাঁ পড়াশোনার দিকে মানে আসলে পড়াশোনাটা আগে, সবার আগে পড়াশোনা। ঠিক আছে যাও তুমি ক্লাস করো। হ্যাঁ শোনো 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 সবাই একটু শোনো, মানে কোনো সমস্যা হলে মানে তুমি মানে কোনো গ্যাপ রাখবে না, ঠিক আছে? বলবা এটা বলার পরে মনে হচ্ছে দাঁড়ায় না, বুঝছস? মামা জিনিসটা কি? কি জিনিস? এই যে 5 ফিট 2 3 নির্মিত লেগে গেল। আরে এটা কোনো জিনিস না। কেন আসছিল? আর ফালতু বুঝছিস, মানে এলাকায় দেখছেন তিনি হলেন কমিশনারের ছেলে, দেখেই নাকি প্রেমে পড়ে গেছে। मैंने प्यार किया। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, মানে দুনিয়ার হাবি যাবি কথাবার্তা বলে, ফলো করে। বধু ফাইজলামি করিস না। কি করছে জানিস? বাসায় গিয়ে আম্মুকে এসব বলছে, আম্মুর কাছে প্রপোজাল দিছে যে আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে হবে। কিরকম লাগে? এখন আবার এসে জিজ্ঞাসা করে সাহস কত? ভালোই তো লাগবে, দেখ লোকটা কত লম্বা, টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, তোদের দুজনকে না মারাত্মক লাগবে একসাথে। তাই শোনো, আমিও ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, কিন্তু প্রস্থে লম্বা না। আচ্ছা না না, বিষয়টা কিন্তু আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে। কি ডিফারেন্ট? এটা নিয়ে ফাইজলামি করা উচিত হবে। ও আমরা তাহলে সিরিয়াস? মামা বিয়ে করে ফেলো। অনেকদিন ধরে আমি বিয়ে খাই না, মজাই হবে। তোর আমি ওইটা মিন করে বলি নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে বলে। আচ্ছা এখন কোনো বাদ দে, জোকসটা শুন, বুঝছস? বলে জিজ্ঞেস করছে যে ফাক করে শাখো করে রিকোয়েস্টটা করে, আমি রিকোয়েস্টটা বলো। ভাই এখন কি কাম ভাই? হ্যাঁ এখন কি কাম হবো? আমি কাম মানে কি করবো? একই কাম, এই কামই ডেইলি চলবে। ও ডাক দে। জি ভাই, আমি তাহলে লই আইতাছি। জানি আমাদের সুমিকে চিনতি না? সুমির হাজবেন্ড চা বাগানের ম্যানেজার, সেই বাগানের চা আমার জন্য স্পেশালি পাঠায়। সমীরে পাও না, সমীর চা পাই তুই ভালো, সমীর মতো সুইট। আচ্ছা বল। আমি 2 বছর আগে যে যখন থেকে আসলাম, যখন আবার তো চলে গেলাম, তখন তোমার তো দেখে গেলাম, তখন একটাও পাকে নাই। 2 বছরের মধ্যে তুমি এত ম্যাচিউর হয়ে গেছো কিভাবে? এটা কেন হয়েছে জানোস? এটা হলো আমার অরিজিনালিটি, বুঝিস নাই না? শোন, খুঁজলে দেখা যাবে তোরও পাকছে, আমার বন্ধুবান্ধব সবারই পাকছে, কেউ কালো দিয়ে রাখছে, কেউ তোর মতো কাইটে রাখছে, আমারটা অরিজিনাল। আচ্ছা তোমার একটা টিপস দেয় আমি, শোনো সিরিয়াসলি শুনবা। সকালবেলা নাস্তা করো না, নাস্তা করার পরে চাটা খেয়ে
তুমি আধা চামচ করে কলপ খেয়ে ফেলবা, বুঝছো? ফয়সাল, তুই এখনো সেরকম বিচ্ছু রয়ে গেছিস। আচ্ছা, আমাদের এই রেডিও টুডের সেট আপ কেমন লাগলো তোর, বল দেখি। রেডিও টুডে আমার খুব ভালো লাগছে। সত্যি? হ্যাঁ, মানে বাংলাদেশে একটা রেডিও স্টেশন, এত স্মার্ট লোক, খুব ভালো, খুব ভালো। শোনো, আমি তো আসছি তোমার কাছে, মানে দেখা তো তোমার সঙ্গে এমনিই করতাম, সেটা ঠিক আছে, একটু কাজও আছে। লাস্ট 2 years আমি জাপানে একটা রেডিও স্টেশনের সঙ্গেই ছিলাম, ওখানে জব করতাম, আমি টেকনিক্যাল সাইডটাই দেখতাম। তো সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে। ভালো, উন্নত দেশ, উন্নত জীবন ব্যবস্থা, সব তো ঠিকই আছে, কিন্তু আমার না মুম্বাই ভালো লাগতেছিল না। মানে ওদের উন্নত অবস্থা যত দেখি তত আমার মনে হয় যে সিরিয়াসলি যে আমাদের অবস্থার কথা বেশি করে মনে পড়ে। আমি চলে আসলাম, আমি যাবো না, বুঝছো? তুমি কিভাবে নেবে আমি জানি না, সবাই অবশ্য পাগল বলতেছে যে পাগলামি করতেছি আমি। ঠিক আছে, পাগলামি হলে পাগলামি না, আমার কাছে মনে হলো আমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সটা এই জায়গায় কাজে লাগে। একটা রেডিও স্টেশন আমি আসলে নিজে দিতে চাচ্ছি এখানে, বুঝছো? গুড আইডিয়া। মানে রেডিওর লিসনার কারা, ইয়াং পিপল, আমি আসলে এদেরই টাচ করতে চাই, কারণ এদের যদি টাচ করতে পারি আসলে ভবিষ্যতে তো অ্যাকচুয়ালি দে উইল ট্রাইব। সরি, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। চা দেবো? না। তারপর কি অবস্থা বলো? তুমি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছো। না, আসলে তোমার দৃষ্টিভঙ্গি ভালো তো, আর তোমার দেখবার দৃষ্টিটা আসলেই সুন্দর, সেই জন্য তোমার কাছে সবসময় মনে হয় আমি একটু বেশি সুন্দর হয়েছি। একটা ছবি এঁকেছিলাম। কই দেখি। ও, ওই যে, দাও। তোমার যদি পছন্দ না হয়। ওবার দেখলামই না, আবার পছন্দ হবে কিভাবে? দাও না, দাও। যদি তুমি রাগ করো। আরে আশ্চর্য, আমি রাগ করবো কেন? দাও দাও দাও। আমার ছবি মনে হচ্ছে? হ্যাঁ, তুমি। তো আমাকে দেখাওনি কেন? ছবিটা আমার জন্য এঁকেছিলাম। তো নিজের জন্য এঁকেছো, তুমি আমাকে দেখাবে না আমার ছবিটা? ভালোবেসে সুখে যাতনা সয়েছে নিভৃতে। আসলে না, তুমি ঠিক সেই আগের মতো আছো, ওই যে ইউনিভার্সিটিতে নরম সরম সহজ সরল ছেলেটা, ঠিক সেই রকম। এটাই তো মূল সমস্যা, সবাই বদলাতে পারে না। তবে ভালোই আছি, খারাপ না। তাও ঠিক, ভালো আছো? তুমি কেমন আছো? আসলে আমরা যে যার মতো করে ভালো আছি, তাই না? সত্যি ভালো আছো? কেন, আমি কষ্টে আছি জানলে কি তোমার ভালো লাগে? তুমি জানো আমি রাজনীতি দীর্ঘদিন রাজনীতি করে জনগণের মধ্যে আমার আজকের যে অবস্থান, এটা আনতে আমাকে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে। রাজনীতি সংগ্রাম করে আজকে আমি এই জায়গাটা এসে পৌঁছেছি। এটা আমার নিরলস পরিশ্রম, তারপরেই আমার অর্জন। আমি এমনি কিন্তু এখানে আসিনি, পরিশ্রম করে কিন্তু আমাকে এই জায়গাটা আসতে হয়েছে। তুমি সবই জানো, এতদিন যে রাজনীতি করেছি এটা থেকে কিন্তু আমার পরিবারকে আমি আলাদা করিনি, আমার মাথা থেকে কিন্তু পরিবার ফেলে দিইনি। আমার বিশ্বাস ছিল এই রাজনীতির সঙ্গে তুমিও যুক্ত, তুমি আমার জায়গাটি বুঝবে। আমি আজকে যেমন পরিশ্রম করে এই জায়গাটায় এসেছি, তুমিও ঠিক একদিন এরকম একটি জায়গায় পৌঁছবে। রাজনীতি আমার ভালো লাগে না।
রাজনীতি তোমার ভালো লাগে না। রাজনীতির পাশে কিন্তু একটা ব্যাপার আছে। আমি যেখানে বসেছি এই প্রতিষ্ঠানে, এখানে কিন্তু অনেক ইনকাম জেনারেটিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে। কাজ করো, ইনকাম জেনারেটিং কাজের মধ্যে ঢোকো, কন্ট্রাক্টারি করো, শিডিউল বোঝো, এরা আছে, এদের কাছে সাহায্য নাও। কি এই কাজের সঙ্গে যুক্ত হবে না? ব্যবসা বাণিজ্য আমার যাওয়া। তোমার নামে আর একটা ব্যক্তিগত অভিযোগ আছে, যদিও এটা বিষয়টি পারিবারিক, তবু অফিসে বলছি, তুমি তোমার ছোট মার সঙ্গে খারাপ ব্যবহার করো। মানে সে বয়স অনেক ছোট, তারপর তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো। আমার এই সময় বিয়ে করা ঠিক হয়নি। তোমার মা মরে যাওয়ার পরে অনেকটা বাধ্য হয়ে বিয়েটা করেছি। সংসার একটা মানুষ লাগে, সেই জন্য বিয়েটা করেছি। তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করো, ঠিক আছে? তোমার রাজনীতি ভাল লাগে না, তোমার কন্ট্রাক্টারি ভাল লাগে না, বিদেশে পাঠিয়ে দিচ্ছি, বিদেশে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আপাতত বিদেশ যাওয়া নিয়ে আমার কোনো ইচ্ছা নেই। তোমাকে আমি সৌদি আরবে পাঠাচ্ছি না, আমি তোকে ইউরোপিয়ান কান্ট্রিতে পাঠাচ্ছি, যেখানে পাঠাতে অনেক টাকা লাগে, সেই টাকা আমি দেবো, তোমাকে পাঠাতে চাই। আমি বললাম না যে আমি বিদেশে যাব না। তাহলে তুমি কি করতে চাও? না, আমাকে খোলাখুলি বলতে পারো, কোনো সমস্যা নেই, বলো। আমি এটা তোমরা পরে বলবো। পরে কেন, এখনই বলো। এখনই বলতে হবে? এখনই বলো, কোনো সমস্যা নেই। আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও, করো। পাত্রে আমার পছন্দ করে আছে। বুঝতে পারছিস? ভালো তো, ভালো মানে বিয়ে করলে মাথা ঠান্ডা হয়ে যাবো, ভালো না এটা? ভালো। 2 দিন আগে বিয়ে করেছি আমি, আর আমার ছেলে এখন বিয়ে করবে, আর সম্মান কিছু আমার থাকবে? এই হাসিস কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, বিবাহ সেরে গেল। বিবাহ দেখতে আমার শুনবেন না, অনেক দূর থেকে আমার অপারেশন করা লাগে ৭৫,০০০ টাকা লাগে। ৭০,০০০ টাকা সঙ্গে হচ্ছে ৫,০০০ টাকা দরকার। আমার কাছে কিছু সাহায্য লেগে। কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। এত টাকা লাগবে না, আমরা জানি যা পারেন তা দেন। মৌসুমী, আমা আইতাছি। শোনেন, আমার কাছে এই 12 টাকাই আছে, হ্যাঁ? যান। না মামা, এই যে একটা ছবি বেড়াইছি। ও, এখন কি করি রে? ফোন করেন, দে ফোন দে। এটা একটা সরা। ফোন করলে মেয়েটা ফোন ধরে না, এটা কি একটা স্বভাব, অসহ্য লাগে। উফ,
খালাজি আসসালামু আলাইকুম। কোথায় তোমরা? খালাজি আমি তো গুলশানে। ও ওখানে কি করছো? বিপা কোথায়? এই বিপা আপা আছে, রেস্টুরেন্টে খাইতে আসছে। সঙ্গে কে কে আছে? খালাজি 2-3টা বান্ধবী আছে আর ছেলে ছোকরা কয়েকটা। কিন্তু কথা তো সেটা না খালাজি, আমিও তো একটা মানুষ। সে কোন সকালে খাইছি আমার কথা তারা একটা বিন্দু চিন্তা করলো না। এই গাড়ির মধ্যে একটা পানির বোতল আছিল, সে আপা মনে পানির বোতলটাও নিয়ে গেছে। সঙ্গে ছেলে মানুষ কজন এসছে? 2-3টা ছেলে ছোকরা আছে আর মামা আছে, কিন্তু একটা মোটা কইরা ছেলে আছে, চেহারাটা তেমন একটা সুবিধার মনে হইলো না। আচ্ছা শোনো, তুমি কোথাও যাবে না, হ্যাঁ? ওখানেই থাকবে, খবরদার কোথাও যাবে না। একটা কাজ করো, তুমি ওদেরকে একটু লক্ষ্য করো তো কি করছে ওরা। খবরদার তোমাকে যেন না দেখে, বুদ্ধি করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে খালাজি, আমি এখনই যাইতেছি। কিন্তু খালাজি আপনি যে একটা কথা বলছিলাম, আমার ছেলেটারে স্কুলে ভর্তি করাইছি, এখন নাকি তার আবার 2 সেট কাপড় লাগবে। আপনি যদি একটু... আচ্ছা হবে, তোমার সব কিছু হবে। তোমাকে যেটা বললাম আমি, তুমি সেটা করো। আচ্ছা ঠিক আছে খালাজি, আমি এখনই যাইতেছি খালাজি। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তো জামা কাপড় কিনতে গেছিলাম তো কাপড়, ঠিক আছে? তো ডাইনে বাম থেকে মনে করেন যে সবুজ পিলা লাল হলুদ সব নামাইছি, তো আমি কোনোটা আমার ফিট লাগতেছে না। তো আমার বেটাই বললো যে ঠিক আছে মাম, আপনি যে কালার কোথাও কালার দিচ্ছে, টেনশন করে না, বুকের মতো করে সাদা চাকা চাকা বুতাম বয়ালো তাই হয়েছে। আচ্ছা কি যেন বললো, এটা পিলা কি? এটা পিলা হয়েছে একটা হলুদ কালার, বুঝছেন? এটা আমরা একটু হিন্দি মিলাই করি তো, এলে একটু পিলা আছে। তুমি মামা আপনি আমার একটা সাজেশন দিতে তৈরি, সেটা হচ্ছে যে আমার তো পড়াশোনা ভালো লাগে না, সো বোরিং মামা। আমার ভালো লাগে নাটক সিনেমা, কিন্তু আমার বাবা কয় হ্যাঁ বাবু বাজারে আলু রানো থেকে বইতে, এটা সম্ভব? সেটা তো সম্ভব না। তো নাটক সিনেমা নিয়ে তো পড়াশোনা করা যায়, তুমি সেটা করো। কিন্তু এটা তো কোনো আসলে ফিউচার নেই, কা টাকা পয়সা নাই, কোনো চাকরি বাকরি নাই, তার কেমতে মানে সবসময় চাকরি বাকরি নিয়ে ভাবো কেন? তুমি নাটক সিনেমা নিয়ে পড়াশোনা করো, নাটক বানাও, সিনেমা বানাও, দেশের বাইরে তোমার সুনাম হবে, টাকা পয়সা তো এমনি চলে আসবে। এত টাকা পয়সা নিয়ে ভাবলে তো ক্রিয়েটিভিটি হবে। হ্যাঁ মামা, এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করি। হ্যাঁ তুমি তো এগ্রি করবাই, তুমি তো সেলিব্রিটি হতে চাও না? আচ্ছা মানে আমার যে কর্মকাণ্ড, মানে আমি যে করতে চাচ্ছি, সেগুলো নিয়ে আমি দিলার সঙ্গে অলরেডি কিছু আলাপ করেছি, তোমাদের সঙ্গে আলাপ করতে চাই। আমি জাপান ছিলাম অনেকদিন, রেডিও স্টেশনে কাজ করতাম। হ্যাঁ যথেষ্ট টাকা আমি রোজগার করেছি, অনেক টাকা আমার আছে, আর এদেশে টাকা দিয়ে তো সবই হয়, কিন্তু টাকাটা আমার মূল বিষয়। আমি কাজ করতে চাই মেধার জন্য। সেক্ষেত্রে তোমাদের নিয়ে এগোতে চাই এবং তোমাদের দিয়েই হবে, আমি বিশ্বাস করি। আমি নিজে একটা রেডিও স্টেশন, তোমরা যার যার যোগ্যতায় সেখানে কাজ করবে, এটা আমার চাওয়া। ওয়াও মামা, এটা তো অনেক ভালো। কিন্তু মামা রেডিওতে কাজ করে তো চেহারা দেখা যাবে না, টিভিতে করলে কেমন হয়? চেহারাটা কিন্তু মেধা না। আমি একটু আগেই বলেছি যে আমরা কাজ করবো মেধার জন্য। অনেক লোক আছে সুদর্শনা, যাদের মেধা নেই, কেউ চেন না। আবার তথাকথিত অর্থে যারা সুদর্শন না, মেধা আছে, তাদের কিন্তু দেখতে হয় না, তাদের কিন্তু আমরা চিনে যাই, তাদের নামটা আমাদের কাছে পরিচিত হয়ে যায়। হ্যাঁ মামা সবই ঠিক আছে, কিন্তু আপনি রেডিও জিনিসটা নিয়ে এত বেশি খেলছেন কেন বলেন? খেলছি, আচ্ছা ঠিক আছে খেলছি, কারণ এদেশে যার যেখানে থাকা উচিত দরকার সে সেখানে নেই। আমরা বলতে পারি সরকারি জাতীয় জাদুঘরের পরিচালক, তার ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত আর্কিওলজি, কিন্তু এই পোস্টটায় কাজ করেন সরকারি আমলা, যার ব্যাকগ্রাউন্ড হয়তো অ্যাকাউন্টিং।
আবার একটা ব্যাংকের অ্যাকাউন্টেন্ট করতে গিয়ে দেখলে যে সেখানে হয়তো আর্কিওলজির একজন লোক বসে আছেন, উনি তো বলছেন। তো এটা তো সুস্থতা না, এটা তো স্বাভাবিক না, এটা তো চাওয়া হতে পারে। আমার রেডিও নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা আছে, আমি সেটা নিয়ে কাজ করতে চাই। ওখান থেকেই আমি আমার ভূমিকাটা রাখতে চাই। তাতে এই দেশের যদি ছোট্ট একটা পরিবর্তন হয়, আমি নিজেকে ধন্য মনে করবো, এবং তোমরা সবাই আমার সঙ্গে থাকলে আমার মনে হয় যে তোমরাও ধন্য হবে। একটা সৎ আবেগ প্রয়োজন সবার, তাহলে সেটা সম্ভব। বিপা কিছু বলছো না? না, অ্যাকচুয়ালি আমিও এই বিষয়টা নিয়ে ভাবছি। ধরো আমাদের মধ্যে ভাবনার যোগাযোগটা তৈরি হয়েছে। হ্যাঁ, ভাবতে ভাবতেই তো পৌঁছানো যাবে, হবে। আমরা কাজ সবাই একসঙ্গে করবো। না, হে তো গেছে না, বইয়ে দিছি। কি কি বলে? হ্যাঁ, আমরা নেওয়া কথা বসরা যাইতো না। তুই বলিস না যে আমি ব্যস্ত? না, এটা তো কইছি না। না, এটা তো করছি না। আচ্ছা, এমনিতে তোর মাথায় বুদ্ধি গিজ গিজ করে। তুই বুদ্ধি করে একটু বলতি যে বাসায় মেহমান, এখন আমি যেতে পারবো না, খালাম্মা ব্যস্ত, বলতি। আর 1000 দিন বলছি যে গেটে যখন কলিং বেল দিবে কেউ, অপরিচিত লোককে খুলে দিবি না। আমি তো হ্যাঁ চিনি। তুই চিনিস? সে কি তোর বাপের বাড়ির আত্মীয় না আমার বাপের বাড়ির আত্মীয় বলতো? কিছু খাইতে দিছিস? হ্যাঁ, তো কিছু চাই নাই। খালাম্মা, একটা বুদ্ধি করি। হ্যাঁ, যে মিশা কথা কই, ওই খালাম্মা মেহমান আইছে, খালাম্মা এগুলো কথা বলতেছে, ব্যস্ত, আইতে পারতো না। খুব সুন্দর বুদ্ধি। আর বুদ্ধি দেওয়া লাগবে না, যা হওয়ার হয়ে গেছে। সরো তুমি, আমি যাই। ওয়ালাইকুম আসসালাম। সরি, আপনাকে অনেকক্ষণ আমি বসিয়ে রেখেছি। আসলে কানাডা থেকে আমার একটা রিলেটিভ ফোন করেছিল আর কি। সহজে লাইন পাই না তো, কেটে যায়, সেই জন্য কথাটা শেষ করে তারপরে আসলাম। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আন্টি, আপনাকে আমি আগেও বলছি যে আমাকে আপনি করে বললে আমার একটু আনইজি লাগে। আপনি আমাকে আপনি করে বলবেন না, তুমি করে বলবেন। জি সরি, আমি আসলে খুব সহজে কাউকে তুমি করে বলতে পারি না। ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে বলবো। কেমন আছেন আপনি? এ তো ভালো আছে। আপনার বাবা মা? বাবা মা ভালো আছে। আপনার মায়ের শরীরটা ভালো? হ্যাঁ, আমার শরীর ভালো। ও আন্টি, ওই একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার। মানে বিষয় হচ্ছে যে আমার যে মা না, যে আমার বর্তমান মা, উনি আমার আসলে আপন মা না, সৎ মা। তা বলে কোনো সমস্যা নাই। সৎ মা হলেও উনি আমাদেরকে খুবই স্নেহ করেন, আমরাও ভালোবাসি। আমরা আসলে সব সৎ অসৎ নিয়ে তেমন একটা মাথায় লাগে। এক্স্যাক্টলি। আরেকটা কথা আন্টি, আমার আব্বা ইদানিং আমার খুব ফোর্স করতেছে বিদেশ যাওয়ার জন্য। আপনি বিদেশে যেতে চাচ্ছেন? কানাডায় যাবেন? আর কানাডায় তো আমার প্রচুর লোকজন আছে, আপনার কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, কাগজপত্র সব কিছু ওকে হয়ে যাবে। আপনি শুধু সইটা নিয়ে এম্বাসিতে দাঁড়াবেন, বাস। ওকে। না আন্টি, আপনি কানাডায় যাইতে যাচ্ছেন? কানাডায় যেতে যাচ্ছেন না, জাপানে। জাপানে তো আমার প্রচুর আত্মীয় স্বজন আছে, ওখানেও কোনো সমস্যা হবে না। আপনি কবে যেতে চান বলেন? এই মাসেই? না আন্টি, আমি আসলে কোনো দেশেই যেতে যাচ্ছি না। না, আব্বা চাচ্ছিল যে উনি খুব প্রভাবশালী লোক, আমি তার চেয়ে আরো বড় কিছু হয়ে আসি বিদেশ থেকে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই মানে সন্ন্যাসী হওয়া আর মানে সংসারী হওয়া একসাথে হয় না। মানে দুইটা খুবই আলাদা জিনিস। আলাদা জিনিস। হ্যাঁ, তো আমি সংসারী হয়ে সন্ন্যাসী হতে চাই না, বিদেশে যেতে চাই না। আমি দেশেই থাকতে চাই, আমি দেশেই থাকবো। জি, আপনাকে ফ্রুটস দিতে বলি? এই মৌসুমে আম দিয়ে? না 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 আন্টি, লাগবে না। আরেকটা কথা আন্টি, আমি যদি কোনো দায়িত্ব নিই সেই দায়িত্ব আমি অবহেলা করি না। হ্যাঁ, যেহেতু এখন থেকে বিপার সমস্ত দায়িত্ব আমার। হ্যাঁ, তাই বিপার কোনো সমস্যা হইলে বা আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো মানে কিছু দরকার হয়, আপনি আমাকে বলতে পারবেন। ঠান্ডা কিছু দিতে বলি না? না আন্টি, আরেকটা কথা, বিপাকে বলবেন ও যেন আমার ফোনটা একটু ধরে। যেহেতু বিয়েটা ওর সঙ্গেই হচ্ছে, ওরই তো ফোনটা ধরা উচিত, তাই না? বারবার আপনাকে ডিস্টার্ব করছি, কেমন না? বলবেন। আমি আসি দাদা। হ্যাঁ,
ফিউচার যেহেতু সামনে একটা আছে, প্ল্যানও আছে, এবং ভাবছি আমি এই জিনিসটা নিয়ে খুব সিনসিয়ারলি ভাবছি, এবং মানে আমি কোনো মানে হুট করে কোনো ডিসিশন নেব না, চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় যেটা ভালো সেইটাই আসলে ডিসিশনটা আমি নেব। না না, মানে এই স্টুডেন্ট লাইফটাই কিন্তু প্ল্যানিং করবার জন্য শ্রেষ্ঠ সময়। হ্যাঁ, আমার 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 স্টুডেন্ট লাইফে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনই কিন্তু আমি প্ল্যান করে নিয়েছিলাম যে আমি দেশের বাইরে পিএইচডি করব, তারপর ফিরে এসে গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করব, দেশের জন্য কিছু একটা করব। এগুলো কিন্তু আমি প্ল্যান করেই করেছি। সো তোমাকেও প্ল্যান করেই করতে হবে সব কিছু। বাবা আমি তোমার কথা ওনাকে বলছি তো। হ্যাঁ আসলে আঙ্কেল, আমি তিলার কাছ থেকে আপনাদের পুরো পরিবারের কথাই জানি। আসলে আঙ্কেল, আপনার আজকে যেই পজিশন, এই পজিশনটা আসলে একটা মানে আমাদের মতো ইয়াং জেনারেশনের জন্য একটা একটা আদর্শ। আপনি মানুষ হিসাবে একজন আদর্শ মানুষ। লাইফে সাকসেস হতে হলে 3টা জিনিস বড় জরুরি। নাম্বার 1 রেসপন্সিবিলিটি, নাম্বার 2 টাইম ম্যানেজমেন্ট, নাম্বার 3 অনেস্টি। এগুলো যদি জীবনে না থাকে তাহলে কিছুই হবে না। বাবা এগুলো ওনার মধ্যে আছে। বাবা তুমি তো জানো না, ওনার বাবা এই বছর পৌরসভার চেয়ারম্যান হয়েছে, আর ওনার গ্রামের বাড়িতে প্রচুর সম্পত্তি আছে। আপনি না আমাকে বলছিলেন ওই যে কি 1000-1500 মন ধান না কি যেন বলেন না, বলেন। আসলে না আঙ্কেল, আসলে আমি এই কথাগুলো আপনাদের সামনে বলতে চাই না, কারণ এটা বলাটা একটু বেশি হয়ে যায়। জি, বাবা এই বছর পৌরসভার চেয়ারম্যান হয়েছেন, আর মাশাআল্লাহ বাড়ির অবস্থাও খুব ভালো, মানে 1,500-2 হাজার মন ধান, এগুলো হয়। আমাদের ওই যে দোকান আছে, বাজারে আড়ত আছে। হ্যাঁ দেখো, তোমার বাবাও কিন্তু আমার মতোই হার্ডওয়ার্কিং। দেখো উনি যা অ্যাচিভ করেছেন উনি ওনার মতো করেই করেছেন। সো আমার বিশ্বাস তুমিও তোমার লাইফে সেরকমভাবে এগিয়ে যাবে। এই কি খালি মুখে একটু চাটা। হ্যাঁ, যা বলছিলাম, লাইফে সাকসেস হওয়ার জন্য প্ল্যানিংটা যেমন জরুরি, তেমনি ওই যে 3টা জিনিসের কথা বললাম ওই 3টাও কিন্তু মেনটেন করতে হবে। এখনো ছেলেটা কতক্ষণ ধরে বসে আছে, তো কাজ কাম আছে নাকি? আরে ঘরে তো কিছু নাই, কি দিব? বুয়াকে পাঠালাম দোকানে আইসক্রিম কেনার জন্য, বুয়া তো এখনো আসছে না। শুধু চা দিবা? কি করবো, কিছু নাই। তোমাকে সবসময় বলি এটা ওটা আনতে, তুমি আনো না, মনে থাকে না তোমার। আরে বাবা, আমার তো অনেক কিছু মাথায় রাখতে হয়। আচ্ছা ঠিক আছে, শোনো এখন যে কথা, ছেলেটাকে তোমার কেমন লাগে? সেটা ভালো, গুড স্টুডেন্ট, ব্রাইট ফিউচার, বাবা চেয়ারম্যান, 1-1.5 হাজার মন ধান পায়, তারপরে বড় ভাই বিদেশে থাকে, ভালো, সব মিলিয়ে তো ভালো। কিন্তু খুব পছন্দ করে। এটা পছন্দ করবে না কেন? আরে তিলারে পড়াইছে না, বেশি কথা বলো পছন্দ না। আমি তো বলছি ওদের বিয়ের কথা, বিয়ের কথা নিয়েছি। না না, আমি ব্যাপারটা এরকম করে ভাবতেছি না। ছেলেটা আমার বাড়িতে আসে আমার ছেলের মতো, আমি বিয়ের কথা ভাবছি। আচ্ছা ঠিক আছে, যাও। না না না, আমি যাবো না। ওর সামনে গেলে পরে আমার তো নিজের শ্বশুর শ্বশুর মনে হবে, আর ওরা জামাই জামাই মনে হবে। আমি যাবো না। যাচ্ছি মানে কোথায় যাচ্ছিস? তোর তো কোচিং 3:30টায়। ওই যে আমার কিছু কোশ্চেন পেপার কালেক্ট করতে হবে, এই জন্য তাড়াতাড়ি। আচ্ছা দাঁড়া 2 মিনিট, আমি রেডি হয়ে আসছি। না আম্মু, তোমার যেতে হবে না, আমি চলে যেতে পারবো। কেন? আমি গেলে কি তোর কোনো সমস্যা? মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আমি গেলে? না, আমি একা গেলে সমস্যাটা কি? সমস্যা আছে বলেই তো যেতে চাচ্ছি, তাই না? কি সমস্যা আমি একা গেলে? তুমি থাকো, আমার টাইম হয়ে যাচ্ছে, আমার লেট হবে, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম হবে, লেট হবে, সবই কিছু বুঝতে পারছি। কি সমস্যা হবে কি হবে না সেই কৈফিয়ত তো আমি তোমাকে দিব না। আমি তোমার মা, সেই জন্য তোমার সঙ্গে আমি যেতে চাচ্ছি। মানে সেপটিক হওয়ার আগেই টিটেনাস দিয়ে দেওয়া উচিত। আম্মু আমার লেট হচ্ছে, তুমি প্লিজ বাসায় থাকো, আমি যাচ্ছি। হ্যাঁ লেট হচ্ছে, আমিও রেডি হয়ে নিচ্ছি। তুমি কেন বারো? খালাম্মা, খালাম্মা। আয় কি খালাম্মা? মিনিটে 100 বার খালাম্মা বলতে হয়। কি কইতাম আপনারে খালাম্মা, কি আজব ঘটনা ঘটে গেছে।
কোথায় কোথায় আজব ঘটনা? কোথায়? এই কোথায়? কি এই বিল্ডিং এ? জুতি চলে গেছে কোনো ছেলের সঙ্গে? যে স্যার হ্যাঁ পড়াইতো হ্যাঁ লোকে তো পলাই বিয়া করে লাইছে। বিয়ে করে ফেলেছে? মা কি অবস্থা আফা, আইনে যদি দেখতাম কি সি সি সি। কাজ করো, গিয়ে যাও। খালাম্মা বেড়া তো এক লাইছে না, বেড়া থানাত গেছে, থানাতে পুলিশ লইয়া এখন বাড়িতে আইছে। পুলিশ? পুলিশ এসছে এই বাসায়? বেড়ার বিয়া করাবো, বেড়া বোর্ডে বাড়াইছে তো। চুপ করো তো, যাও কাজ করো, যাও। বিপা তোর কোথাও যাওয়ার দরকার নেই। কেন? সিচুয়েশন খারাপ, আজকে তুই বাসায় থাক। যে কোনো সময় আমাদের বাসায় একটা কিছু ঘটে যেতে পারে। ক্লাস একদিন না গেলে কিচ্ছু হবে না। আমার মাথাটা গরম হয়ে গেছে, আজকে কোথাও যাওয়ার দরকার নেই। আজকে আমি তোর সঙ্গে যেতে পারছি, অ্যাটলিস্ট তুইও যাবি না? হ্যাঁ তুমি তো আর আমাকে একা যেতে দেবে না, তো চলো তুমি আমার সাথে যাবে। রেডি হও।